আচ্ছা, টুডে আমরা কি করব? আগের দিন আমরা পড়েছিলাম 2 বির কিছুটা পোর্শন। আজকে আমরা শুরু করব ফ্রম ওয়ার্ক এনার্জি থিওরেম। কোথা থেকে শুরু করব? ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম। আচ্ছা, ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলছে? হোয়াট ডু উই মিন বাই ওয়ার্ক এনার্জি থিওরেম? ওয়ার্ক এনার্জি থিওরেম কি? এনিওয়ান কেউ বলতে পারবে? ওয়ার্ক এনার্জি থিওরেম, হ্যাঁ বল। না, টাইপস অফ এনার্জি নয়। না, আর কেউ? হোয়াট ইজ ওয়ার্ক এনার্জি থিওরেম? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক। কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক না। দেখো, মনে করো যে এখানে একটা বডি আছে, বডিটা কোনো একটা ভেলোসিটি v1 নিয়ে মুভ করছে। ওকে, বডিটার এখানে একটা মাস আছে m। আমি কি করলাম? যে এই বডিটার উপরে একটা ওয়ার্ক করলাম। কি করলাম? বডিটার উপরে ওয়ার্ক করলাম। বলতো তাহলে ওয়ার্ক যদি এর উপরে করি, ওর ভেলোসিটি বাড়বে না কমবে? বাড়বে। তার মানে এখান থেকে ও কিছুটা ডিস্টেন্স মুভ করেছে এবং ওর ভেলোসিটি কি হয়েছে? ইনক্রিজ করেছে। আচ্ছা, আগে ভেলোসিটি ছিল v1, পরে ভেলোসিটি হচ্ছে v2। বলতে পারবি আগের কাইনেটিক এনার্জি কত? না, আগের কাইনেটিক এনার্জি কত? m। গুড। তাহলে ke1 কত? হাফ m v1 স্কোয়ার, রাইট? কাইনেটিক এনার্জি 2 কত? হাফ m v2 স্কোয়ার, রাইট? তাহলে কতটা ওয়ার্ক ডান করেছি? কতটা ওয়ার্ক ডান করেছি? কতটা ওয়ার্ক ডান করেছি? তাহলে ওয়ার্ক ডান, গুড। তাহলে ওয়ার্ক ডান ততটাই করেছি ঠিক যতটা কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়েছে না? তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ কতটা হয়েছে? দ্যাট ইজ ke2 মাইনাস ke1, দ্যাট ইজ হাফ m v2 স্কোয়ার মাইনাস হাফ m v1 স্কোয়ার। লিখে নাও, হাফ m v2 স্কোয়ার মাইনাস হাফ m v1 স্কোয়ার। আচ্ছা, সো আমরা বুঝলাম অ্যাবাউট চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওকে, এখন ব্যাপার হচ্ছে যে একটা বডি যখন ডিউ টু দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি উপর থেকে নিচের দিকে পড়ে, তাহলে তখনও তো তার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হবে। সেটা কেন হবে? তখন তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কেন হবে? কেন হবে? হাইট কমছে তাই। মনে কর যে একটা বডি এখানে আছে, রাইট? তো ধর এর হাইট হচ্ছে গ্রাউন্ড থেকে, এটা যদি গ্রাউন্ড হয় এর হাইট হচ্ছে h1, ক্লিয়ার? মনে কর যখন এই স্টেটে সে আছে, সাপোজ এটা হচ্ছে পজিশন 1, তখন তার ভেলোসিটি হচ্ছে v1। ভেলোসিটি কত? v1। কিছুক্ষণ পর ও কিছু একটা হাইট নিচে নেমে এলো, তার নতুন ভেলোসিটি হলো এখানে v2। দিস ইজ পজিশন 2। পজিশন কত? 2। এখান থেকে এই যে হাইটটা, দ্যাট ইজ h2, রাইট? এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এখানে যদি ভেলোসিটি v1 হয়, ওর মাস যদি m হয়, এখানে যদি ভেলোসিটি v2 হয়, ওর মাস যদি m হয়, তাহলে দু জায়গার কি কাইনেটিক এনার্জি সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট। তাহলে এখানে কাইনেটিক এনার্জি কত? নিশ্চয়ই হাফ m v1 স্কোয়ার। জিরো কেন? ভেলোসিটি তো v1। কি কেন জিরো হবে? এখানে v1 ভেলোসিটি বলে দিচ্ছি। ধর তুই একটা বলকে অনেকভাবে ফেলতে পারিস। একটা বলকে তুই এইভাবে ফেলতে পারিস, একটা বলকে তুই এইভাবেও তো ফেলতে পারিস। যদি এইভাবে ফেলিস তাহলে ভেলোসিটি দিয়ে ফেলছিস না? তো ধর এখানে তোর ভেলোসিটি v1, এখানে v2, তাহলে এখানে কাইনেটিক এনার্জি কত হবে? কত হবে? গুড। তাহলে এখানে হবে হাফ m v2 স্কোয়ার। কোনো কনফিউশন আছে? তাহলে একটা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি তো হয়েছে। কতটা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হয়েছে? নিশ্চয়ই এতটা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হয়েছে। সেটা কত? ডেল্টা কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ m। কোনটা বেশি হবে বলতো? v2 বেশি হবে না v1 বেশি হবে? v2। হ্যাঁ, v1 কেন? v1 তো উপরে, যত নিচে নামবে ভেলোসিটি বাড়বে না? তাহলে হাফ m v2 স্কোয়ার মাইনাস হাফ m v1 স্কোয়ার। আচ্ছা, এই ক্ষেত্রে ওর কাইনেটিক এনার্জি বাড়ছে। কেউ বলতে পারবি কেন বাড়ছে? কেন বাড়ছে? তাহলে ওর উপরে কেউ তো একটা কাজ করছে। ওর উপরে কে কাজ করছে? গ্র্যাভিটি কাজ করছে। ওকে, তার মানে ওর উপরে ডিউ টু অ্যাক্সেলারেশন, ডিউ টু গ্র্যাভিটি
কি হচ্ছে, আর্থ ওকে নিজের দিকে পুল করছে। তাহলে এখানে কাজ কে করছে, আর্থ নাকি বাইরের কোনো এন্টিটি? আর্থ কাজ করছে। এবার যখন আর্থ কাজ করছে তাহলে আর্থ ওকে এইখান থেকে এই জায়গায় নিয়ে এসছে, সেই নিয়ে আসার জন্যই তো এই চেঞ্জটা হয়েছে। আচ্ছা, আমরা ক্লাস 9-এ করেছিলাম এই রিলেশনগুলো, ইকুয়েশনস অফ মোশন মনে আছে? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, মনে আছে এইগুলো? আচ্ছা, বলতো যে এইখানে কতটা নতুন ভেলোসিটি আসলো সেটা বার করার জন্য কোন ফর্মুলাটা ইউজ করবো, প্রথম, দ্বিতীয় না তৃতীয়? সেকেন্ডটা ইউজ করব। ভালো কথা। তাহলে সেকেন্ডটা যদি ইউজ করি, ফর্মুলাটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটা না? প্রথম কথা হচ্ছে আমি এই 1 পজিশন আর 2 পজিশনের মধ্যে কম্পেয়ার করতে চাইছি। বলতে পারবি এই ভিটা কি ভেলোসিটি, ফাইনাল না ইনিশিয়াল? ফাইনাল। এটা কি বলতো, এস কি বলতো? গুড। একটা একটা করে আসবো। প্রথমে বল যে এখানে ফাইনাল ভেলোসিটি কোনটা, ভি2 না ভি1? তাহলে এখানে লিখে দিলাম ভি2 স্কোয়ার, কোনো কনফিউশন আছে? ইনিশিয়াল ভেলোসিটি কোনটা, ভি1, তাহলে এখানে কি লিখে দেবো, ভি1 স্কোয়ার প্লাস, দেখ 2 এর জায়গায় কি লিখবো বলতো, জি, জি স্ট্যান্ডস ফর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এস স্ট্যান্ডস ফর ডিসপ্লেসমেন্ট, তাহলে এস কি, এস ইজ ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, তাহলে ওর ডিসপ্লেসমেন্ট কত, নিশ্চয়ই এখান থেকে এইটু, তাহলে দ্যাট উইল বি h1 মাইনাস h2। কোনো কনফিউশন আছে কারোর? একদম ক্লিয়ার? আচ্ছা, দেখ তাহলে আমি যদি এরকম লিখি ভি স্কোয়ার মাইনাস ভি2 স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার, লিখতে পারি 2g h1 মাইনাস h2। কোনো কনফিউশন আছে? না। চলে আসি এই ফর্মুলাটায়। এই ফর্মুলাটা আমরা কি দেখতে পাচ্ছি, যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু, দেখ, হাফ এম ভি2 স্কোয়ার মাইনাস হাফ এম ভি1 স্কোয়ার, তাই দেখতে পাচ্ছি না? তাহলে এখানে কি হবে, হাফ এম ভি2 স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার, তাই হবে না? তাহলে এটা কত হবে, দ্যাট ইজ হাফ এম ভি2 স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার, এখানে কি বসাবো, 2g h1 মাইনাস h2, সো দ্যাট উইল বি ইন্টু 2g h1 মাইনাস h2, 2 কি হলো, কেটে গেল, দ্যাট উইল বি mg h1 মাইনাস h2। কোনো কনফিউশন আছে আমাদের? একদম, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, এটুকু পরিষ্কার হয়েছে। তার মানে কতটা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হচ্ছে, কতটা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হচ্ছে, ঠিক যতটা হাইট ড্রপ করার জন্য পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে, রাইট? আচ্ছা, এইটাকে লিখতে পারি, দেখ তো, ইকুয়ালস টু mgh1 মাইনাস mgh2, লিখতে পারি না? তার মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু, দেখ, mgh1 কি, পোটেনশিয়াল এনার্জি অ্যাট হাইট 1, mgh2 কি, পোটেনশিয়াল এনার্জিটা হাইট 2, তার মানে ডেল্টা কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ডেল্টা পোটেনশিয়াল এনার্জি, তাই না? এবং এটা কেন হলো, ডিউ টু দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। ক্লিয়ার হয়েছে? তার মানে এনার্জি আর ওয়ার্ক হচ্ছে ইকুইভ্যালেন্ট, এনার্জি আর ওয়ার্ক কি আলাদা না। সো এনার্জি আর ওয়ার্ক ইজ ইকুইভ্যালেন্ট। কি হয় যে যখন আমি কোনো অবজেক্টের উপর একটা ওয়ার্ক ডান করি তখন তার এনার্জি আমি ইনক্রিজ করি না ডিক্রিজ করি, ইনক্রিজ করি। ক্লিয়ার হয়েছে? সো ওয়েন ওয়ার্ক ইজ ডান দেন দ্য এনার্জি ইজ ইনক্রিজড। ক্লিয়ার হলো? ওয়ার্ক ডানের এনার্জি কি হয়, ইনক্রিজ করে। আচ্ছা ধর আমি যদি এরকম না করে এটাকে উপর দিকে ছড়ে দিতাম তখন কি হতো, কেন ডিক্রিজ করতো? গুড, কারণ তখন এর অপোজিট ডাইরেকশনে আমাকে গ্র্যাভিটির আগেইনস্টে কাজ করতে হতো। তাহলে যখনই ওর আগেইনস্টে কাজ করতে হতো তাহলে কি হতো, নিশ্চয় পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করতো। তার মানে কি, ওর আগেইনস্টে ওয়ার্ক ডান করছি, তাহলে ওয়ার্ক ডান করে তখন কি করছি, পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করছি। তাহলে দেখ, ওয়ার্ক ডান যখন আমি করব তখন যেভাবেই হোক না কেন এনার্জি ইনক্রিজ করবে, কিন্তু কোন এনার্জিটা ইনক্রিজ করবে? যদি ওয়ার্ক ডান করে উপর দিকে তুলি তাহলে দেখ কাইনেটিক এনার্জি ডিক্রিজ করছে, পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করছে। যদি ওয়ার্ক ডান করে নিচের দিকে নামাই তাহলে দেখ পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করছে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে। ক্লিয়ার হলো? তার মানে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে ওয়ার্ক আর এনার্জি হচ্ছে সিমিলার। কি বুঝতে পারলাম? ওয়ার্ক আর এনার্জি হচ্ছে সিমিলার, মানে দে আর সেম থিং। কি হয় তাহলে, ওয়ার্ক যদি আমি করি তাহলে ওয়ার্কের করেসপন্ডিং আমি কি পাবো, এনার্জি পাবো।
আর যদি কোনো একটা বডির এনার্জি চেঞ্জ হয় তাহলে সেখান থেকে আমি কী পেতে পারি, ওয়ার্ক ডান পেতে। কখনো খেয়াল করে দেখেছিস যে মিক্সার গ্রাইন্ডার, সোজা হয়ে বস, মিক্সার গ্রাইন্ডার তার মধ্যে কোনো কিছু একটা গ্রাইন্ড করছে, তারপরে হাত দিয়ে ধরলে কেমন লাগে? গরম না ঠান্ডা? গরম লাগে। কেন গরম লাগে? হ্যাঁ, তার কারণ হচ্ছে এনার্জি দ্বারা। মাইকে প্রবলেম করছে। তাহলে আমরা একটু আগে কি দেখলাম? একটু আগে আমরা দেখলাম যে এনার্জি থেকে আমরা কি করে ওয়ার্ক পেতে পারি। এবার একই জিনিস দেখবো, বাট ওয়ার্ক থেকে এনার্জি কি করে পেতে পারি। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, ফার্স্ট আমাকে একটা কথা বল, এই যে মাসটা এখানে আছে তার উপরে কতটা ফোর্স কাজ করছে? এমজি। কোন দিকে কাজ করছে? ডাউনওয়ার্ডস। তার মানে এই যে মাসটা আছে এম, তার উপরে একটা ডাউনওয়ার্ড ফোর্স কাজ করছে, যে ফোর্সের ভ্যালু কত? ভ্যালু হচ্ছে এমজি। কোনো কনফিউশন আছে? না। বলতে পারিস যে এই ফোর্সটা যখন ওয়ার্ক ডান করেছে তখন সে ঠিক এইটুকু ডিসপ্লেসমেন্ট নিয়ে এসছে না? আগে ঢুকলে কতটুকু নিয়ে এসছে? এইটুকু নিয়ে এসছে, রাইট? ধর এইটুকুকে বোঝার সুবিধার জন্য আমি এস দিয়ে লিখলাম। ইজ দ্যাট ক্লিয়ার? আমার ফর্মুলায় চলে যাব। ফর্মুলা কি? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি এর জায়গায় বসাবো তাহলে v2 স্কোয়ার, ইউ এর জায়গায় বসাবো v1 স্কোয়ার প্লাস 2gs। তাই লিখবো না? এখান থেকে আমি লিখতে পারি যে অর s ইকুয়ালস টু v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার বাই 2g। কোনো কনফিউশন আছে? আচ্ছা, ওয়ার্ক ডান কি হয়? নিশ্চয়ই ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হয় না? ফোর্সের জায়গায় কত বসাবো? mg। ডিসপ্লেসমেন্টের জায়গায় v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার বাই 2g, তাই না? দেখ, এখান থেকে জি কেটে যায়, যায়? কোনো কনফিউশন আছে? তাহলে 2g, তাহলে কি থাকে? হাফ m v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি হাফ m v2 স্কোয়ার মাইনাস হাফ m v1 স্কোয়ার। হাফ m v2 স্কোয়ার মানে কি? হাফ m v2 স্কোয়ার মানে কি? কাইনেটিক এনার্জি at position 2, so that is ke2 minus ke1, that is the work done. So this is the proof of work energy theorem. লিখে নাও। Change in kinetic energy, change in kinetic energy is 15 joule. What is the change in work done? Change in kinetic energy is 15 joule. What is the change in work done? বাকিরা মাস্টার খুলে ফেল। কেন 15 জুল কেন হবে? তার মানে ফ্রম ওয়ার্ক এনার্জি থিওরেম ওয়ার্ক ইজ ইকুয়ালস টু দ্য চেঞ্জ ইন এনার্জি। চেঞ্জ ইন এনার্জি কত? 15 জুল। তাহলে ওয়ার্ক ডান কত হবে? নিশ্চয়ই 15 জুল। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2। কারণ যতটা কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে ততটাই তো কাজ করতে হবে। সো ওয়ার্ক ইকুয়ালস টু চেঞ্জ ইন এনার্জি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2 লেখো। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 2, মাস equals to 10 kg, final velocity 4 meter per second, initial velocity 2 meter per second. Find out the work done in bringing about this change. Jotpot. Find out the work done in bringing, bolo. Find out the work done in bringing about this change. বলো কতটা ওয়ার্ক ডাউন করতে হচ্ছে? কতটা? 60 40 না, চকলেট প্রবলেম না। 10 জুল। ওকে, বাকিরা 60 জুল। ওকে, 20 জুল, 40 জুল। ওকে, থেমে যাও। যে করেছো সে তুলে দেখিও। কত?
60 জুল, ওকে 60 জুল, ওকে। আচ্ছা দেখো, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি সেটাই ওয়ার্ক ডান না, और চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত? নিশ্চয়ই হাফ এম v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। হাফ মাস কত বলে দিয়েছে? 10 কেজি। v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, দ্যাট ইজ 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, so that will be 5 into 4 square কত? 16, 2 square 4, so 5 into 12, that will be 60 জুল। হ্যাঁ, কি ব্যাপার হয়েছে? ডান। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, তোমাকে এরকম একটা ফিগার দেওয়া হয়েছে, দিস অ্যান ইনক্লাইন্ড প্লেন, বলে দিয়েছে দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি। একটা বডি এখানে ছিল, যখন সে এখানে ছিল তখন তার ভেলোসিটি হচ্ছে, এটা চকলেট প্রবলেম, ওকে। যখন এখানে ছিল তখন তার ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ভালো করে বুঝবে। যখন সে ওখানে তখন তার ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। সে এতটা ডিস্টেন্স এসেছে, দিস ইজ 40 মিটার, দিয়ে সে এখানে পৌঁছিয়েছে। এখানে তার v2 তোমাকে বার করতে হবে। কি বার করতে হবে? v2 বার করতে হবে। মাস অফ দ্য বডি ইকুয়ালস 0.5 কেজি। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি g হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ ইয়োর চকলেট প্রবলেম অফ দ্য ডে। ফাইন্ড আউট দ্য ফাইনাল ভেলোসিটি v2। ফাইন্ড আউট ফাইনাল ভেলোসিটি v2, ঝটপট বার করবে। টাইম দেবো 3 মিনিট। আচ্ছা, ভালো করে দেখবে যে একটা কথা, সেটা হচ্ছে যে যতটা ভেলোসিটি নতুন হবে সেটা নিশ্চয়ই যতটা কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে বা যতটা ওয়ার্ক ডান হবে তার সাথে আমরা ইকুয়েট করে করব। মানে এই বডিটা যদি এখান থেকে পড়ে তাহলে এ ভার্টিক্যালি কতটা পড়েছে? এইটুকু পড়েছে না ভার্টিক্যালি, রাইট? ফার্স্টে বার করব এই ডিস্টেন্সটা যদি ডি হয়, এই ডি এর ভ্যালু কত? কে বলতে পারবে এটা? ডি এর ভ্যালু কত? এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ইকুয়ালস টু কি লিখবো? সাইন 30 ইকুয়ালস টু লিখবো ডি বাই হাইপোটেনিউস 40, और ডি কি লিখবো? নিশ্চয়ই 40 ইন্টু সাইন 30 মানে হাফ। তাহলে ডি কত হবে? নিশ্চয়ই 20 হবে। কোনো কনফিউশন আছে? না। এবার হচ্ছে ওইখান থেকে ওইটুকু পড়তে তার কতটা ওয়ার্ক ডান হবে? নিশ্চয়ই এম জি ইন্টু ডি এতটা ওয়ার্ক ডান হবে। এম কত? 0.5, জি কত? 10, ডি কত? 20, তাহলে কত হচ্ছে? 5 ইন্টু 20, দ্যাট ইজ 10, তাই হচ্ছে না? এই 5 ইন্টু 20, দ্যাট ইজ 100, তাই হচ্ছে না? ইজ ইট ক্লিয়ার? তাহলে 100 নিউটন হচ্ছে যে অ্যামাউন্টের ওয়ার্কটা করা হয়েছে। এখন এই যে ওয়ার্কটা করা হলো এটাই তোর কাইনেটিক এনার্জিকে ইনক্রিজ করবে। তার মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 100 নিউটন। এটা কি হয়? হাফ এম v2 স্কোয়ার মাইনাস হাফ এম v1 স্কোয়ার, এটাই তো 100 নিউটন। কনফিউশন হলে বলবি। এখানের যে কাইনেটিক এনার্জি কত বলতো? হাফ এম v2 স্কোয়ার না? এইটার ভেলোসিটি v2, তাহলে এর কাইনেটিক এনার্জি কত? হাফ এম v2 স্কোয়ার। এটার ভেলোসিটি কত? v1, তাহলে কাইনেটিক এনার্জি কত? হাফ এম v1 স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? এটা মাইনাস করলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি সেটাই তো 100 নিউটন, যতটা ওয়ার্ক ডান করা হয়েছে। কোনো কনফিউশন আছে? তার মানে আমরা যদি ওটাকে এখানে বসাই তাহলে কি পাই দেখো, और নিশ্চয়ই হাফ এম v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার হবে 100 নিউটন, তাই হবে না?
হাফ এম, এম কত 0.5, তাহলে 0.5/2 কত হয় 5/2, তার মানে 1/4 না। সো দ্যাট ইজ 1/4 v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার হচ্ছে 100 নিউটন, অর v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার এটা পাশে মাল্টিপ্লাই হয়ে যায়, দ্যাট ইজ 400 নিউটন, আর আমাকে বার করতে হবে v2 স্কোয়ার, দ্যাট ইজ 400 প্লাস v1 স্কোয়ার কত না 2, তাহলে 2 স্কোয়ার, তাহলে কত হলো 4, और v2 স্কোয়ার কত হবে 404, और v2 কি হবে √404। দিস ইজ দি আনসার। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? করো। প্রথমে হচ্ছে আমার প্রিন্সিপাল কি, প্রিন্সিপাল হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম, খুব সিম্পল। ওয়ার্ক এনার্জি থিওরেম আমাকে কি বলছে, যে যতটা এনার্জি চেঞ্জ হবে সেটা নিশ্চয়ই যতটা ওয়ার্ক ডান হবে। ফার্স্ট কথা হচ্ছে এখানে ওয়ার্ক ডান কে করছে, এখানে ওয়ার্ক ডান কে করছে না, কে করছে আর্থ করছে, তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য কি হচ্ছে ওয়ার্ক ডান হচ্ছে, রাইট? কার জন্য ওয়ার্ক ডান হচ্ছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য। তার মানে 30টা, তার মানে এর হাইট তো 10 মিটার, এর হাইট 6 মিটার, হাইটের চেঞ্জ কতটা নিশ্চয়ই এখান থেকে এইটুকু, তাহলে এটা কত 10 - 6 = কত মিটার 4 মিটার, তাহলে হাইটের জন্য ওয়ার্ক ডান কত নিশ্চয়ই mgh। মাস কত বল, মাস ইজ 2 kg, g ইজ 10, h কত, h ইজ 4 মিটার। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এটা কত হবে 4 2 = 8, দ্যাট ইজ 80 জুল, তাই না? কত জুল 80 জুল। এবার এটাই তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হবে, তার মানে এটাই নিশ্চয়ই ইকুয়াল টু হাফ এম v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, তাই হবে না? और হ্যাঁ আসছি একটা একটা করে করি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে হাফ এম v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, দ্যাট ইজ 80 জুল। মাস কত রে 2 কেজি, 2 কেটে গেল, রাইট? और v2 স্কোয়ার কি হবে নিশ্চয়ই 80 প্লাস v1 স্কোয়ার, 80 প্লাস v1 মানে কত 5 স্কোয়ার, 5 স্কোয়ার কত হয় 25, 80 প্লাস 25 কত হয় 105, और v2 কি হয় √105। ইজ দ্যাট ক্লিয়ার? কে বলেছিল? ও জন্য একটা জোরে হাততালি, জোরে, গুড। দাঁড়া তুই দাঁড়া, 40টা হাততালি, হাততালি মানে ও ডিজার্ভ করে সেটা দিতে হবে, 40টা হাততালি। হ্যাঁ আচ্ছা, বাকিরা এটা লিখে নাও ঝটপট। নেক্সট পার্ট হচ্ছে ফর্মস অফ কাইনেটিক এনার্জি। আচ্ছা, কাইনেটিক এনার্জি কী কী টাইপের হয় এখানে পড়ানোর কিছু নেই, জাস্ট ডিসকাশন করলে হয়ে যাবে, এগুলো নতুন করে বোঝানোর কিছু নেই। 3 ধরনের কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে ট্রান্সলেশনাল, একটা রোটেশনাল, একটা ভাইব্রেশনাল। কী কী ধরনের কাইনেটিক এনার্জি? তার মনে কর একটা বডি স্ট্রেট পথে যাচ্ছে, তার একটা ভেলোসিটি আছে, কি কাইনেটিক এনার্জি এটা? গুড। সো দ্যাট ইজ ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। এক সেকেন্ড, তাহলে এটা কি ধরনের কাইনেটিক এনার্জি? ট্রান্সলেশনাল, রোটেশনাল কি ধরনের? সো দিস ইজ ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। আচ্ছা মনে কর যে একটা বডি এরকম গোল পথে ঘুরছে, তাহলে এটা কি ধরনের কাইনেটিক এনার্জি? রোটেশনাল কাইনেটিক এনার্জি। মনে কর একটা ভাইব্রেটিং স্ট্রিম, তাহলে এটা কি ধরনের কাইনেটিক এনার্জি? ভাইব্রেশনাল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কাইনেটিক এনার্জি 3 ধরনের, ট্রান্সলেশনাল, রোটেশনাল আর ভাইব্রেশনাল। ভাইব্রেশনাল হচ্ছে অসিলেটরি, তাই হ্যাঁ বল। এই যে আপ ডাউন করছে, তার ওটা কাইনেটিক এনার্জি আছে, ওটা হচ্ছে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। লিখে নাও, এটা এক্সট্রা নলেজের জন্য, বাট মুখস্থ করতে হবে নেসেসারি নয়, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা হ্যাঁ, নেক্সট হচ্ছে আমরা পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির ডিফারেন্স করব। পোটেনশিয়াল এনার্জি বল, ঘুরে যায় দিকে। পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি ডিফারেন্স বল, একটা ডিফারেন্স বল না। ওকে হ্যাঁ,
তার মানে ওইভাবে বলবো না, তাহলে এনার্জি পজেস ডিউ টু পজিশন, ঠিক আছে। কাইনেটিক এনার্জি কি? কাইনেটিক এনার্জি কি? না গুনগুন, কাইনেটিক এনার্জি কি? এর ডিফারেন্সটা কী হবে কাইনেটিক এনার্জিতে? এর ডিফারেন্সটা কী হবে কাইনেটিক এনার্জিতে? ডিউ টু স্টেট অফ মোশন, ঠিক আছে, বা ডিউ টু ভেলোসিটি। আচ্ছা নেক্সট হচ্ছে, না ওমেগাকে ওমেগার মতো লেখে। আচ্ছা নেক্সট হচ্ছে, তোমরা কিন্তু আবার ভুল করে এটাকে ওমেগা করে দিও না। ও সরি, আমি খেয়াল করিনি। চলো নেক্সট হচ্ছে, আচ্ছা পোটেনশিয়াল এনার্জি, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে নোট ডাউন করে নেবে যে পোটেনশিয়াল এনার্জি ইউ, potential energy can only change, potential energy can only change into kinetic energy. potential energy কোন এনার্জিতে চেঞ্জ হতে পারে? শুধু নেক্সট লিখবে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি ক্যান চেঞ্জ to any form of energy, to any form of energy. Is that clear? potential energy কোন এনার্জিতে চেঞ্জ হতে পারে? শুধুমাত্র কাইনেটিক। কাইনেটিক কিসে চেঞ্জ হতে পারে? যে কোনো ফর্ম অফ এনার্জিতে। ঠিক আছে, ওটুকু লাগবে। আচ্ছা নেক্সট হচ্ছে, না নেক্সট হচ্ছে কিছু এক্সাম্পল করবো, ওকে। আচ্ছা সৈনি বল, একটা স্টোনকে আমি উপর থেকে ফেলে দিচ্ছি, কি এনার্জি থেকে কি এনার্জি কনভার্সন হচ্ছে? পোটেনশিয়াল থেকে কাইনেটিক। আচ্ছা একটা স্প্রিংয়ের উপরে আমি একটা পাথরকে চেপে বসিয়ে দিলাম, অর্চন বল, দিয়ে ছেড়ে দিলাম, কি এনার্জি থেকে কি এনার্জি কনভার্সন? পোটেনশিয়াল থেকে কাইনেটিক, গুড। আচ্ছা মনে কর একটা ইলাস্টিক বোকে পুল করে আমি তীরটাকে ছেড়ে দিলাম, কি হলো? কি ফর্ম অফ এনার্জি? কোন থেকে কোন এনার্জি? কি পোটেনশিয়াল এনার্জি? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি থেকে কি এনার্জি? কাইনেটিক এনার্জি, ভেরি গুড। আচ্ছা নেক্সট হচ্ছে একটা ঘড়ির স্প্রিংটাকে, আগেকার দিনে যে ঘড়ি হতো, স্প্রিংটাকে মুড়িয়ে রেখে দিলাম, কি এনার্জি তৈরি করলাম? স্প্রিংটাকে মোড়ালে পোটেনশিয়াল, এবার তারপরে কি হবে সেখান থেকে? টিক 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 করে ঘুরতে থাকবে, পোটেনশিয়াল টু কাইনেটিক এনার্জি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা গেল, এইটুকু আমরা বুঝতে পারলাম। আচ্ছা কিছু আদার ফর্ম অফ এনার্জি করব, এগুলো বোঝানোর কিছু নেই, জাস্ট বলছি, তোমরাই জানো, তোমরা বলতে থাকবে। এক হচ্ছে সোলার এনার্জি, কাকে বলে সোলার এনার্জি? হ্যাঁ দাঁড়া সুপ্রদীপ, সোলার এনার্জি। করছি আমরা কি বলতো, আমরা করছি সোলার ফার্নেস। কি করছি? সোলার ফার্নেস। যে কোনো একটা প্যারাবোলিক মিররের একটা ফোকাস রিজিয়ন থাকে, কি রিজিয়ন? ফোকাস রিজিয়ন। মনে কর রে অফ লাইট এসে এই জায়গায় পড়ছে, ইজ দ্যাট ক্লিয়ার? যখন রে অফ লাইট এসে এই জায়গায় পড়বে তখন ওটা কোথায় গিয়ে পড়বে? ফোকাসে এসে পড়বে। কোথায় পড়বে? পড়লো না? তাহলে যখন বিভিন্ন জায়গা দিয়ে রে অফ লাইটগুলো এসে ফোকাসে পড়লো, তাহলে সব রে তো ফোকাসে কনসেন্ট্রেট করছে, তাহলে ফোকাসের টেম্পারেচার কি হবে? বাড়বে না কমবে? তাহলে এখানে টেম্পারেচার কি হবে? টেম্পারেচার উইল ইনক্রিজ, তাই না? এবার যদি টেম্পারেচার ইনক্রিজ করে, তাহলে আমি যদি এখানে কোনো একটা, হ্যাঁ যদি এর টেম্পারেচার ইনক্রিজ করে, তাহলে যদি আমি এখানে কোনো একটা জিনিস রাখি, অডিও প্রবলেম হচ্ছে, তাহলে যদি আমি এখানে কোনো একটা জিনিস রাখি তাহলে কি হবে? তার মানে আমি যদি চাই এখানে কিছু রেখে কুকিং করতে পারি তো? হ্যাঁ, সো দ্যাট ক্যান বি ইউজড ফর কুকিং। হ্যাঁ লিখে নাও। কোয়েশ্চেনটা বলছে যে হাউ ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ এ মুভিং কার্ট অ্যাফেক্টেড ইফ, অপশন এ, ইটস মাস ইজ ডাবলড। কি বলেছে? মাস ইজ ডাবলড, k2 বাই k1 ইকুয়ালস টু, এটা কি হবে? হাফ m2 v স্কোয়ার বাই হাফ m1 v স্কোয়ার, তাই না? অর k2 বাই k1 কি হবে? নিশ্চয়ই m2 বাই m1, তার কারণ হাফ হাফ কেটে যায়, v স্কোয়ার কেটে যায়, তাই না? মাস কত টাইমস বলেছে? মাস ডবল হয়েছে, তার মানে m2 ইকুয়ালস টু কি? নিশ্চয়ই 2m1 বাই m1 কেটে গেল,
or k2 is to k1 কি হবে 2:1, দিস ইজ দি আনসার। ক্লিয়ার হলো? ডান? হ্যাঁ, এখানে না বোঝার তো কিছু নেই বাবা, মাসটা ডবল হয়েছে, তাহলে এখানে মাসের জায়গায় শুধু 2m1 বসিয়ে দেওয়া হয়েছে। কি বুঝলি না এখানে বল? যা মাস ছিল m2টা সেই মাসের ডবল, তাহলে m2 জায়গায় কি বসাবো? যদি m1 থাকে তার ডবল কি হয়? 2m1 হয় না? তাহলে m2 জায়গায় কি বসাবো? 2m1, m1 কেটে যাবো, 2 তো 2:1, সিম্পল। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন বলছে যে ইটস ভেলোসিটি ইজ রিডিউস টু 1/3 অফ দি ইনিশিয়াল ভেলোসিটি। নেক্সট কি বলছে? v2 হচ্ছে 1/3 অফ v1, তাই বলছে না? v2 কি বলছে? 1/3 অফ v1, তার মানে অর নিশ্চয়ই k2/k1। আচ্ছা, কাইনেটিক এনার্জি আর ভেলোসিটির মধ্যে রিলেশন কি? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ mv², তবে নিশ্চয়ই কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু v², তাই না? মাস তো চেঞ্জ হচ্ছে না, দেখছি। তাহলে এখানে কি হবে? নিশ্চয়ই v2² তাই হবে না? v2² মানে কি? নিশ্চয়ই 1/3 v1 তার স্কোয়ার বাই v1², তাই না? অর k2/k1 কি হবে? নিশ্চয়ই v1²/9 v1² কেটে গেল, और k2/k1 equals to 1/9 और k2 is to k1 equals to 1:9। উল্টো ফুল পুট করেছিস, v2 জায়গায় v1 এর ভ্যালু পুট করে দিয়েছিস। ভালো করে দেখ ওটা, তাই না? এরকমই কিছু একটা করেছিস, দেখি ক্যালকুলেশন মিস্টেক, খাতা দেখা। বাবা এটা v²/9 ছিল, বাই v², তাহলে 9টা কোথায় যাবে? নিচে যাবে না? হ্যাঁ, সুব্রতি দরজাটা দিয়ে দিত, ঠান্ডা লাগছে, পেছনে যাবি, যা রনির সামনে চলে। আচ্ছা, কেন 9:4 ভুল করেছিস? না না, রিডিউস টু 1, ওরম রিডিউস টু মানে মাইনাস করে করবো না, ওরভাবে হয় না। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার হয়েছে? ওকে, ফার্স্টে হচ্ছে প্রথম দিন চকলেট প্রবলেম কে পেলো? শ্রেয়াংশু, এটা ধর শ্রেয়াংশু, যা। সেকেন্ড দিন চকলেট প্রবলেম কে পেলো? সৌমদীপ লাল। তুই কিসের জন্য পেলি? কোন চ্যাপ্টারে পেলো? চ্যাপ্টার 2-এ, যা। তুই আজকে পেলি, ধর, তোর নাম কি? শুভঙ্কর, আয়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 1, 2 bodies of equal masses are placed at heights h and 2h। কোন কোন হাইটে প্লেস করা হয়েছে? একটা 2h এ প্লেস করা হয়েছে, একটা h এ প্লেস করা হয়েছে, কিন্তু মাসগুলো ইকুয়াল না আলাদা? ইকুয়াল মাস। রেশিও অফ দেয়ার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বলতো u, সাপোজ এটাকে u1 দিলাম, তাহলে এটা কি হবে? mg ইন্টু 2h না? আর u2 কি হবে? mg ইন্টু h না? তাহলে u1 ইস টু u2 কি হবে? নিশ্চয়ই mg ইন্টু 2h ইস টু mg ইন্টু h। দেখ দেখ দেখ, সব 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 কেটে কেটে যায়, তাহলে u1 ইস টু u2 কি হবে? 2:1। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, হ্যাঁ, ওইটার ক্ষেত্রে যদি আমি u2 ইস টু u1 করতাম তাহলে 1:2 হতো। একই ব্যাপার, এটা লিখলেই হলো। আচ্ছা, নেক্সট কোনটা বলেছে? 8 নম্বর। 8 নম্বর কার কার হয়নি হাত তোলো তো। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8, এ ম্যান অফ মাস 50 kg ক্লাইম্বস আপ এ ল্যাডার অফ হাইট 10 মিটার। কতটা ল্যাডার উঠেছে? একটা ল্যাডার আছে, ঠিক আছে? এই ল্যাডারটার হাইট কত? 10 মিটার। A man of mass 50 kg climbs up a ladder of height 10 meter. মাস কত ম্যানটার? ম্যানটার মাস কত? 50 kg। এবার বলছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য ম্যান। ওয়ার্ক ডান কত হবে রে? 9.8 নিতে বলেছে কিন্তু। ওয়ার্ক ডান কত হবে? নিশ্চয়ই mgh। হ্যাঁ, 50 g হচ্ছে 9.8, h কত? 10, so that is 500
into 9.8, 9.8 into 5 by 49, so that will be 4900 meter joule, 4900 joule. Next কি বলছে, increase in the potential energy. গ্রাউন্ডে potential energy কত ছিল, গ্রাউন্ডে potential energy কত ছিল, 0। এখানে potential energy কত, নিশ্চয়ই 4900 জুল। তাহলে চেঞ্জ ইন potential energy কত, নিশ্চয়ই গ্রাউন্ড মাইনাস হাইট ইউ মাইনাস 0, দ্যাট উইল বি 4900 জুল। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোন অঙ্কটা, 15, a ball of mass 0.5 kg slows down from a speed of 5 meter per second to that of 3 meter per second. আচ্ছা, বলটা স্পিড আপ করছে না স্লো ডাউন করছে, স্লো ডাউন করছে। তার মানে ওর একটা ভেলোসিটি v1, একটা ভেলোসিটি v2। v1 কত বলেছে, 5 মিটার পার সেকেন্ড, v2 কত বলেছে, 3 মিটার পার সেকেন্ড, তাই না? স্লো ডাউন করেছে, গুড। এবার কি বলছে, ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য বল। তাহলে ke1 কত, নিশ্চয়ই হাফ এম v1 স্কোয়ার। ke2 কত, নিশ্চয়ই হাফ এম v2 স্কোয়ার। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত, নিশ্চয়ই হাফ এম v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার, তাই না? তাহলে হাফ, মাস কত বলেছে, 0.5 মানে হাফ, v1 মানে 5 স্কোয়ার মাইনাস v2 মানে 3 স্কোয়ার। তাহলে 1/4, 5 স্কোয়ার হচ্ছে 25, 3 স্কোয়ার হচ্ছে 9, 25 মাইনাস 9 হচ্ছে 16। তাহলে 1/4 ইন্টু 16 হয় 4, সো দ্যাট উইল বি 4 জুল। আনসার কত আছে, হ্যাঁ ঠিকই আছে, কারণ -4 ঠিক আছে, -4 ঠিক আছে। তার কারণ হচ্ছে মাসটা হাফ হলো কেন? 0.5 মানে কি, আচ্ছা -4 আছে বইয়ে, একদম ঠিক আছে। তার কারণ হচ্ছে যখন চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি করি, আমরা কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল করি, তাই না? ফাইনাল ভেলোসিটি v2, তাহলে হাফ এম v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, তাই করি তো। তাহলে 5 স্কোয়ারের জায়গায় কি করব, 3 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, রাইট? সো দ্যাট উইল বি 9 মাইনাস 25, তাহলে এখানে মাইনাস, সো দ্যাট উইল বি -4 জুল। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোনটা, 20, how much work is needed to be done on a ball of mass 50 gram to give it a momentum of 5 kg meter per second? দেখো কোশ্চেনটা দেখি, কোয়েশ্চেন নাম্বার 20 বলেছে হাউ মাচ ওয়ার্ক ইজ নিডেড টু বি ডান অন এ বল। এটার মাস কত বলেছে, 50 গ্রাম। একে কতটা মোমেন্টাম দিতে হবে, 5 কেজি মিটার পার সেকেন্ড। মোমেন্টাম কত, 5 কেজি মিটার পার সেকেন্ড। ফার্স্ট একটা কথা বল, এটা কেজিতে আছে না, তাহলে গ্রামটা কিসে নিয়ে যেতে হবে, 50 গ্রাম। কেজিতে কি করে নিয়ে যাব, 50/1000 কেজি না, তার মানে 0.05 কেজি। কনফিউশন আছে? হ্যাঁ, তাহলে আমার ফর্মুলা কি, ফর্মুলা এটা না, p²/2m ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি, রাইট? অর কাইনেটিক এনার্জি কি করে বার করবো, p², p কত, 5, তাহলে 5²/2 ইন্টু মাস কত, 5/100, তাহলে ইন্টু 100, সেখান থেকে 5 আসবে, 2 দিয়ে কাটলে এটা হয় 50, দ্যাট উইল বি 250 জুল। আনসার কত আছে, 250 জুল। ক্লিয়ার হয়েছে? আর কোনো অঙ্ক আছে না, লিখে নাও। এখন আমরা যেটা করব, দ্যাট ইজ কনজারভেশন অফ এনার্জি। কি করব এখন, কনজারভেশন অফ এনার্জি। ওকে, লেখো মনে করো আমার এখানে একটা লেভেল আছে এ, এটা গ্রাউন্ড থেকে এইচ ডিস্টেন্স উপরে আছে। কতটা ডিস্টেন্স উপরে আছে, এইচ ডিস্টেন্স উপরে আছে। তো অবভিয়াসলি এখানে এর একটা পোটেনশিয়াল এনার্জি ইউএ আছে, এর একটা কাইনেটিক এনার্জি কে আছে, এর একটা টোটাল এনার্জি টি আছে। ক্লিয়ার হলো? টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এনার্জি। এই একটা পজিশন আছে যেটা হচ্ছে পজিশন বি,
এখানে পোটেনশিয়াল এনার্জি ইউবি, কাইনেটিক এনার্জি কেবি, টোটাল এনার্জি টিবি। ক্লিয়ার হলো? গ্রাউন্ডে আরেকটা লেভেল আছে সি, যেখানে পোটেনশিয়াল এনার্জি ইউসি, কাইনেটিক এনার্জি কেসি, টোটাল এনার্জি টিসি। ক্লিয়ার হয়েছে? ইজ দ্যাট ক্লিয়ার? এবার এ অবধি হাইট হচ্ছে গ্রাউন্ড থেকে এইচ, এ থেকে বি হাইট হচ্ছে এক্স, তাহলে এইটুকু কত হবে বলতো? এইটুকু কত হবে? এইচ মাইনাস এক্স। ক্লিয়ার হয়েছে? আমরা একটা একটা করে আসবো। ফার্স্টে আমরা করব অ্যাট পজিশন এ, অ্যাট এ প্রথমে বার করবো ইউ এ। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি? পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি? এম জি এইচ। তাহলে নিশ্চয়ই এম জি এর হাইটটা কত? স্মল এইচ। তাহলে সিম্পলি লিখতে পারি এম জি স্মল এইচ। আচ্ছা, উপরে ওর কোনো ভেলোসিটি নেই, তাহলে ইনিশিয়ালি এর ভেলোসিটি ইউ ধরলাম জিরো, তার মানে ইউ এ হচ্ছে জিরো, রাইট? বলতে পারবি তাহলে কাইনেটিক এনার্জি কত? তাহলে কে এ ইকুয়ালস টু জিরো, তাহলে টোটাল এনার্জি হয় ইউ এ প্লাস কে এ, তাহলে কি হবে? এম জি এইচ। ক্লিয়ার হয়েছে? চলে আসি নেক্সট পজিশন অ্যাট বি, কারণ ইউ এ তো এম জি এইচ, কাইনেটিক এনার্জি জিরো, তাহলে এম জি এইচ প্লাস জিরো কত হয়? এম জি এইচ। আচ্ছা, অ্যাট বি, বিতে আয়। প্রথমে ইউবি, নিশ্চয়ই এম জি ইন্টু হাইট, বি এর হাইট কত? না, বি এর হাইট কত? বি এর হাইট কত? প্রত্যেকে ভেবে বলো, বি এর হাইট কত? সেটা জানি না, বি এর হাইট কত? এইচ মাইনাস এক্স, রাইট? সো এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। বার করবো কাইনেটিক এনার্জি অ্যাট বি, কে বি বার করবো। আচ্ছা, বিতে যদি ভেলোসিটি ভিবি হয়, তাহলে কাইনেটিক এনার্জি অ্যাট বি কী হবে? নিশ্চয়ই হাফ এম ভিবি স্কোয়ার হবে না, রাইট? আচ্ছা, আমার ওই ফর্মুলাটায় চলে যাব। কোন ফর্মুলা? যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু জিএস, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই ফর্মুলায় চলে যাব। ফার্স্ট অফ অল এইখান থেকে এই লেভেলে পড়ছি, ভিকে কি লিখবো? ভিকে কি লিখবো? ভি এ না ভিবি? ভিবি স্কোয়ার, কারণ এখানে ভেলোসিটি হচ্ছে ভিবি। সো ভিবি স্কোয়ার ইকুয়ালস টু ইউ, তো ইউ এর জায়গায় কি লিখবো? ভালো করে দেখো, ইউ এর জায়গায় কি লিখবো? সবাই ইন্টারেক্ট করো, ইউ এর জায়গায় কি লিখবো? জিরো, তো প্লাস জিরো স্কোয়ার প্লাস টু। অ্যাক্সেলারেশনের জায়গায় কি লিখবো? জি, কারণ ওটা কার ইনফ্লুয়েন্সে পড়ছে? গ্র্যাভিটি ইনফ্লুয়েন্সে পড়ছে। তাহলে টু জি কতটুকু হাইট পড়ছে? এক্স। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে ভিবি স্কোয়ারকে কি লিখতে পারি? আমরা কি লিখতে পারি যে ভিবি স্কোয়ার ইকুয়ালস টু টু জি এক্স, রাইট? এই ফর্মুলাটায় চলে যাচ্ছি, কেবির ফর্মুলাটায়। অর এখান থেকে লিখতে পারি কেবি ইকুয়ালস টু হাফ এম ভিবি স্কোয়ারের জায়গায় লিখছি টু জি এক্স, লিখতে পারি। তার মানে টু টু কী করলাম? এখান থেকে কেটে দিলাম, তাহলে কি পেলাম এখানে? এম জি এক্স। আচ্ছা, টোটাল এনার্জি কি? টোটাল এনার্জি অ্যাট বি কি লিখবো? ইউবি প্লাস কেবি। আচ্ছা, টোটাল এনার্জি অ্যাট এতে কি লিখেছি? ইউএ প্লাস কে। টোটাল এনার্জিতে সি কি লিখেছি? ইউসি প্লাস কেসি। তাহলে টোটাল এনার্জি অ্যাট বি কি লিখবো? ইউবি প্লাস কেবি। তা টোটাল এনার্জি অ্যাট বি ইউবি প্লাস কেবি, তাই তো? ইউবি মানে কি? ইউবি হচ্ছে এম জি এইচ মাইনাস এক্স, আর কেবি কি? এম জি এক্স। এটাকে ভাঙবো, এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স। দেখ, এটা এটা কেটে যায়, তাহলে কি হয়? এম জি এইচ। ক্লিয়ার হলো? আমাকে একটা কথা বল, এই যেটা টি এ বার করেছি, টি এটাও তো আমার এম জি এইচ বেরিয়েছে, আর যেটা টি বি বার করছি সেটা কি বেরিয়েছে? আলাদা? টি আর টিবি সেম তো। সো টি এ ইকুয়ালস টু টিবি ইকুয়ালস টু এম জি এইচ, রাইট? নেক্সট চলে আসি অ্যাট সি। বলতে পারবি সিতে পোটেনশিয়াল এনার্জি কত? জিরো। কেন? এখান থেকে কোনো হাইটই নেই, হাইট কত? জিরো। তাহলে ইউসি ইকুয়ালস টু জিরো। বলতে পারবি কেসি কি করে বার করবো?
নিশ্চয়ই হাফ এম ভিসি স্কোয়ার। সো কেসি উইল বি হাফ এম ভিসি স্কোয়ার। আচ্ছা একই রকমভাবে এই ফর্মুলাটা যদি ইউজ করি, উপর থেকে নিচ অবধি নামাচ্ছি, তাহলে ভি এর জায়গায় কী লিখবো বলতো? ফর্মুলা আমার এটাই থাকবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। প্রথমে বল ভির জায়গায় কী লিখবো? এইখান থেকে এখানে নামাচ্ছি, কী লিখবো? এখানে ভেলোসিটি যদি ভিসি হয় তাহলে ভিসি তার স্কোয়ার লিখবো, আর ভিসি স্কোয়ার ইকুয়ালস টু ইউ কী লিখবো? সো 0 স্কোয়ার প্লাস 2 এর জায়গায় কী লিখবো? জি কতটা ডিস্টেন্স মুভ করেছে? এইচ, রাইট? তাহলে ভিসি স্কোয়ার কত হলো? 2gh। তাহলে কেসির জায়গায় বসাবো হাফ এম, ভিসি স্কোয়ারের কত যাবো? 2gh। দেখ 2 কেটে গেল না, কি হলো? mgh। তাহলে টোটাল এনার্জি অ্যাট সি, টিসি, টিসি কি হয়? নিশ্চয়ই ইউসি প্লাস কেসি, তাই হয় না? ইউসি কত? 0, কেসি কত? mgh। তাহলে কত হচ্ছে? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? তাহলে একটা জিনিস কি আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তাহলে টি এ হচ্ছে mgh, টি বি হচ্ছে mgh, টি সি হচ্ছে mgh। তার মানে টোটাল এনার্জি অ্যাট এনি পজিশন টি এ, টি বি আর টি সি ইজ কনস্ট্যান্ট। টোটাল এনার্জি কি? কনস্ট্যান্ট। লিখে নাও। এই বলটার মাস কত বলেছে? 0.2 কেজি। তাহলে মাস অফ দ্য বল কত? 0.2 কেজি। একই ব্যাপার। বলছি থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ ইনিশিয়াল ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে কোন দিকে ছোড়া হয়েছে? উপর দিকে। ভেলোসিটি কত? 20 মিটার পার সেকেন্ড। কত ভেলোসিটি? 20 মিটার পার সেকেন্ড। দিয়ে এটাকে কোথায় ছোড়া হয়েছে? উপর দিকে, রাইট? তো এই উঠতে থাকবে, উঠতে থাকবে, উঠতে থাকবে, উঠতে থাকবে, একটা জায়গায় গিয়ে আর উঠতে পারবে না, তাই না? কারণ তখন ওর ভেলোসিটি কত হয়ে যাবে? তাহলে এই পয়েন্টে ওর ফাইনাল ভেলোসিটি কত হবে? 0। তাহলে এখানে ওর কাইনেটিক এনার্জি ke1, এখানে ওর কাইনেটিক এনার্জি ke2, তাই না? তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত? নিশ্চয়ই ke1 মাইনাস ke2। হ্যাঁ, নেগেটিভ দিয়েও করতে পারিস, একই ব্যাপার। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত? ke1 মাইনাস ke2। তাহলে সেটা কত হলো? নিশ্চয়ই হাফ এম ইন্টু v1 স্কোয়ার মাইনাস হাফ এম ইন্টু v2 স্কোয়ার। তাহলে কি লিখতে পারি? হাফ এম v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার লিখতে পারি। পেন না চাস না, লিখতে পারি। ইকুয়ালস টু হাফ ইন্টু মাস কত? 0.2 কেজি। ভেলোসিটি কত? 20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, তাই না? সো দ্যাট উইল বি হাফ ইন্টু 2/10। 20 স্কোয়ার কত? 400। 2 কেটে গেল, সো দ্যাট উইল বি 40 জুল। তাহলে এইটা তো কাইনেটিক এনার্জি চেঞ্জ, রাইট? আচ্ছা কাইনেটিক এনার্জি চেঞ্জ মানে কি? ও যে হাইট অবধি উঠবে, মানে এই যে হাইট অবধি উঠলো, তাহলে এই হাইটে যে পোটেনশিয়াল এনার্জি গেইন করলো, তাহলে সেটা এই পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ না? তার মানে কাইনেটিক এনার্জির চেঞ্জ যতটা হবে ততটাই তো পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ হবে। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে আমি একটা বলকে উপর দিকে ছুড়ে দিলাম, কি করলাম? একটা কাইনেটিক এনার্জি দিয়ে ছুড়ে দিলাম। বলটা কি করলো? একটা হাইট উপরে চলে গেল। যেই চলে গেল তাহলে ওর কাইনেটিক এনার্জি কি করলো? ডিক্রিজ করে গেল। যখন কাইনেটিক এনার্জি ডিক্রিজ করলো তখন কোন এনার্জি ইনক্রিজ করলো? পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করলো। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কত? 40 জুল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা মনে কর যে একটা বডি যখন উপর থেকে ফ্রি ফল করছে, তাহলে আমরা কি দেখলাম? বডিটার কোন এনার্জি বাড়ছে আর কোন এনার্জি কমছে? একটা বডি যখন উপর থেকে ফ্রি ফল হচ্ছে তার কোন এনার্জি বাড়ছে, কোন এনার্জি কমছে? তাহলে কাইনেটিক এনার্জি তার কি হচ্ছে? বাড়ছে। পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে? কমছে। তাহলে কাইনেটিক এনার্জি বাড়ছে, পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে? কমছে। ধরো আমি একটা গ্রাফ বানাচ্ছি, এরকম একটা গ্রাফ বানাচ্ছি, যে গ্রাফে আমি এদিকে এনার্জিকে প্লট করছি। কাকে প্লট করছি? এনার্জিকে প্লট করছি, রাইট? ধর এইটা হচ্ছে 0 হাইট। এটা কি হাইট? 0 হাইট। এইটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, রাইট?
সো দিস ইজ ম্যাক্সিমাম হাইট এইচ, দিস ইজ জিরো হাইট, রাইট? এইটা হচ্ছে ওদের মাঝখানের কোনো হাইট h/2, এটা কোন হাইট? মাঝখানের কোনো হাইট h/2। এবার মনে কর যে এটাই হচ্ছে টোটাল এনার্জি বা ম্যাক্সিমাম এনার্জি। টোটাল এনার্জি কি কখনো চেঞ্জ হয় না? তাহলে টোটাল এনার্জি সবসময়ের জন্য কি হবে? কনস্ট্যান্ট। ক্লিয়ার? যখন হাইট হচ্ছে জিরো, দরজাটা বন্ধ কর, যখন হাইট হচ্ছে জিরো তখন কোন এনার্জি ম্যাক্সিমাম? পোটেনশিয়াল এনার্জি। হাইট জিরোতে কোন এনার্জি ম্যাক্সিমাম? কাইনেটিক ম্যাক্সিমাম। মনে কর কাইনেটিক এনার্জিকে আমি সবুজ দিয়ে মার্ক করছি, তাহলে হাইট জিরোতে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, রাইট? হাইট ম্যাক্সিমামে কাইনেটিক এনার্জি কত? মিনিমাম মানে জিরো। তাহলে হাইট ম্যাক্সিমামে কাইনেটিক এনার্জি কত? জিরো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, হাইট যখন ম্যাক্সিমাম তখন পোটেনশিয়াল এনার্জি কি? হাইট ম্যাক্সিমামে পোটেনশিয়াল এনার্জি কি? রনি বল, হাইট ম্যাক্সিমামে পোটেনশিয়াল এনার্জি কি? না, হাইট ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি আরো বেশি হবে। পোটেনশিয়াল এনার্জি mgh। হাইট বেশি হলে পোটেনশিয়াল এনার্জি কি হয়? বাড়বে। তাহলে হাইট যদি ম্যাক্সিমাম হয় পোটেনশিয়াল এনার্জি কি হবে? ম্যাক্সিমাম হবে। ইজ দ্যাট ক্লিয়ার? হাইট যখন মিনিমাম জিরো, পোটেনশিয়াল এনার্জি কত? জিরো, তাই না? এবার কি করবো বলতো? এবার এটাকে জয়েন করে দেবো, করে দিলাম। এবার এটাকেও জয়েন করে দেবো, করে দিলাম, রাইট? একটা জিনিস খেয়াল কর, এই পয়েন্টটা হচ্ছে ঠিক মাঝামাঝি পয়েন্ট, তাই না? তার মানে কনস্ট্যান্ট না, তার মানে এই পয়েন্টটা দেখ, নীল দাগ আর সবুজ দাগ এক জায়গায় কেটেছে না? নীল দাগটা কার? পোটেনশিয়াল এনার্জি না কাইনেটিক এনার্জি? সো নীল দাগ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, দিস ইজ দ্য মার্ক অফ পোটেনশিয়াল এনার্জি। সবুজ দাগটা কার? সো দিস ইজ দি মার্ক অফ কাইনেটিক এনার্জি, দিস ইজ দি মার্ক অফ কাইনেটিক এনার্জি। লাল দাগটা কার? লাল দাগটা কার? টোটাল। সো দিস ইজ দি মার্ক অফ টোটাল এনার্জি, তাই না? তার মানে কি বুঝতে পারছি? যে পোটেনশিয়াল এনার্জি হাইটের সাথে বাড়ে, কাইনেটিক এনার্জি হাইটের সাথে কি হয়? কমে। আর h/2-তে নিশ্চয়ই দুটো একই জায়গায় আছে, তার মানে এখানে নিশ্চয়ই পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি সেম। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে দিস ইজ দ্য পয়েন্ট ওয়্যার ইউ ইকুয়ালস টু কে। কোন পয়েন্টে? এই পয়েন্টে। আচ্ছা, টোটাল এনার্জির ভ্যালু সবসময় কি হয়? mgh, অ্যান্ড দিস ইজ কনস্ট্যান্ট, তাই না? তাই দেখ, এটা কনস্ট্যান্ট বলে হাইট বাড়ুক বা কমুক এই দাগটা কিন্তু স্ট্রেটই আছে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট গ্রাফ। এই গ্রাফটা কিন্তু স্টার দিয়ে লেখো, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আসে, মার্ক করা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। এটা মনে কর যে তোর কাছে একটা পেন্ডুলাম আছে। আচ্ছা, সিম্পল পেন্ডুলাম যখন দোলে তখন তার তো একটা মিন পজিশন থাকে, তাই না? এটা তার কি পজিশন? মিন পজিশন। তাহলে সে কেমনভাবে দুলবে? সে এইভাবে দুলবে না, রাইট? তার মানে এই যে পজিশনটা, এটাকে আমরা কি বলি? এক্সট্রিমাম না মিন? এক্সট্রিম। তাহলে এটাকে কি লিখবো? দিস ইজ এক্সট্রিম। এটাকে কি লিখবো বলতো? এটা কি লিখবো বলতো? দুটো দু কোণায় না? তাহলে এই কোণাটা একটা এক্সট্রিম, এই কোণাটা আর একটা এক্সট্রিম। সো ওটাও এক্সট্রিম, এটাও এক্সট্রিম, রাইট? এই পজিশনটাকে কি বলবো? এই পজিশনটাকে বলবো মিন। আচ্ছা, যদি একটা গ্রাউন্ড লেভেল ধরি, তাহলে আমি ঠিক এইরকম ইমাজিন করতে পারি না যে ববটা ঠিক এইভাবে অসিলেট করছে, রাইট? আমাকে একটা কথা বল, যে এই পজিশনে কোনো হাইট আছে? না। এই পজিশনে একটা হাইট আছে না? ধরলাম এইচ। আচ্ছা, এই পজিশনে হাইট কি ওই পজিশন থেকে আলাদা হবে? তাহলে ওটাও কি হবে? এইচ। যদি এর মাস হয় ববটার এম, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? ববটার মাস যদি এম হয়, পোটেনশিয়াল এনার্জি কত হবে? mgh। ভেরি গুড, এখানে হবে mgh। আচ্ছা, যদি এর মাস হয় m, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? mgh। আচ্ছা, এন্ড পয়েন্টে ভাববি, ওটা অসিলেট করছে, এন্ড পয়েন্টে কোনো ভেলোসিটি আছে? এন্ড পয়েন্টে কোনো ভেলোসিটি আছে? এন্ড পয়েন্ট ভাব, এন্ড পয়েন্টে ভেলোসিটি কত? হ্যাঁ, ভালো করে দেখ, এন্ড পয়েন্টে ভেলোসিটি আছে? ভালো করে দেখ,
ভালো করে ফলো কর, যেটা ফলো করতে বলছি সেটা দেখ। এন্ড পয়েন্ট ভেলোসিটি আছে, কোনো ভেলোসিটি আছে? তাহলে এন্ড পয়েন্টে ভেলোসিটি কত? 0। তাহলে এন্ড পয়েন্টে যদি ভেলোসিটি 0 হয়, দিস ইম্পর্টেন্ট, ওকে, এন্ড পয়েন্টে যদি ভেলোসিটি 0 হয় তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? কারণ হাফ এম ভেলোসিটি স্কোয়ার, ভেলোসিটি 0 মানে কাইনেটিক এনার্জি 0। এখানে কাইনেটিক এনার্জি কি হবে? 0। আচ্ছা বলতো এখানে টোটাল এনার্জি কত? কারণ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, সো দ্যাট উইল বি mgh। এখানে টোটাল এনার্জি কত? mgh। এখানে পোটেনশিয়াল এনার্জি কত? পোটেনশিয়াল এনার্জি কত? 0। টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি mgh। তাহলে কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জি কত? mgh। ক্লিয়ার হয়েছে কথাটা? দিস ইজ ইয়োর সিম্পল পেন্ডুলাম। ডান? ওকে। হ্যাঁ, এটা করার উদ্দেশ্যটা কি? হ্যাঁ বল। এখানে কাইনেটিক 0 কেন? তুই এন্ড পজিশনে চলে যা না, একটা পেন্ডুলামকে দোলা, এন্ড পজিশনে গিয়ে এই জায়গাটাতে এন্ড পজিশন, কোনো ভেলোসিটি আছে এখানে? দুলিয়ে দেখ, আছে ভেলোসিটি? দেখ, ওই দেখ এন্ড পজিশনে কোনো ভেলোসিটি পাচ্ছিস? পাবি না। তাহলে এন্ড পজিশনে ভেলোসিটি কত হয়? 0। ক্লিয়ার হয়েছে? চলো। হ্যাঁ, একদম পরিষ্কার, কোনো কনফিউশন আছে? আচ্ছা, এবার হচ্ছে মনে করে এরকম যে একটা বডি কোনো একটা হাইট ফল করেছে। কতটা হাইট ফল করেছে? এইচ হাইট ফল করেছে। কতটা হাইট ফল করেছে? এই হাইটটা ফল করার জন্য এর চেঞ্জ ইন ভেলোসিটি হচ্ছে ভি। চেঞ্জ ইন ভেলোসিটি কত? মনে করে এখানে তার ভেলোসিটি ছিল 0, এখানে গিয়ে তার ভেলোসিটি হয়েছে ভি, রাইট? তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ কত? নিশ্চয়ই হাফ এম ভি স্কোয়ার। সেটাই তো পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ সেম হবে, দ্যাট উইল বি mgh। দেখ এম কেটে যায়, অর ভি কি হয়? √2gh। ইটস অ্যান ইম্পর্টেন্ট ডেরিভেশন, অঙ্কের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এইটার সাথে আমাদের আজকের চ্যাপ্টারটা শেষ, ওকে? দেখো কোয়েশ্চেনটায় বলছে দ্য ডায়াগ্রাম, সবাই আমার দিকে ঘুরো, সৈনী ঝটপট। দ্য ডায়াগ্রাম বিলো শোজ এ স্কি জাম্প। A skier weighing 60 kg stands at A at the top of ski jump. He moves from A and takes off for his jump at B. তাহলে কি হচ্ছে? সে এখান থেকে শুরু করছে, এখান থেকে জাম্প দিচ্ছে, রাইট? যেখান থেকে শুরু করছে এইটা হচ্ছে 75 মিটার। কত মিটার এটা? ওকে। আর যেখান থেকে জাম্প দিচ্ছে ফাইনালি সেটা হচ্ছে 15 মিটার। নেক্সট, ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য স্কিয়ার বিটুইন এ অ্যান্ড বি। এর মাস বলে দিয়েছে 60 কেজি, কারণ এর ফোর্স বলে দিয়েছে 60 কেজি, তাই না? আচ্ছা, তাহলে ফোর্স কত? 60 kgf। ম্যাম আপনি বসুন, সবাই ওখানে গিয়ে বসবে, দাঁড়িয়ে আছে ঠিক নয়। সাগর বসে পড়। সো দ্যাট ইজ 60 kgf। তার মানে কি? নিশ্চয়ই 60 × 10 নিউটন, তাই না? রাইট? 60 × 10 নিউটন, তাই তো mg। কোনো কনফিউশন আছে? এইটার হাইট ধরলাম h2, এটার হাইট ধরলাম h1, তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কত হবে? mg h2 - h1 না? কারো কনফিউশন আছে এখানে? সো দ্যাট উইল বি 675 - 15, so that will be 600 into 60, so 6 is the 36,000, or that will be 3.6 into 10⁴ জুল। আনসার কত আছে? এটাই আছে। নেক্সট বলছে if 75% of the energy in part A becomes kinetic energy at B, তাহলে এতে যা এনার্জি ছিল তার 75% কি হচ্ছে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে বিতে। ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য স্কয়ার। এখানে টোটাল এনার্জি কত? নিশ্চয়ই mg × 75।
তার মানে কত 60 ইন্টু 10 ইন্টু 75, এটা তো টোটাল এনার্জি। বলছে এর যা টোটাল এনার্জি ছিল এর 75% এখানে কাইনেটিক এনার্জি হয়েছে, এর 75% কি হচ্ছে এখানে কাইনেটিক এনার্জি। তাহলে অবশ্যই 75% অফ টি কত হয়, এটাই তো কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি কি হবে 75/100 ইন্টু এইটা, দ্যাট ইজ 60 ইন্টু 10 ইন্টু 75, তাই না? ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করেছে, কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করেছে, ভেলোসিটি না এনার্জি, কি জিজ্ঞেস করেছে ভেলোসিটি। তাহলে তাহলে এগুলো কাটার কোনো দরকার নেই, তাহলে এগুলো কাটার দরকার নেই। তাহলে এরকম ভাবে দেখো, তাহলে কেই কি হবে এইখানটায় মাস তো সেম থাকছে, তাহলে কেই হবে হাফ এম ভি স্কোয়ার, তাই হবে না? কেই উইল বি হাফ এম ভি স্কোয়ার, তাই না? তার মানে এটাকে মেলাও, আর আমরা কি পাবো যে হাফ এম ভি স্কোয়ার নিশ্চয়ই 75/100 ইন্টু এম জি ইন্টু 75, তাই না? দেখ বোথ সাইড দিয়ে এম কেটে যায়, আর ভি বার করতে চাইছি, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু দেখো 75 ইন্টু 75/100 ইন্টু 2 ইন্টু জি, তাই না? ভালো করে দেখো, রাইট? এবার ভি বার করতে গেলে নিশ্চয়ই রুট করবো, তাহলে 75 স্কোয়ার বাই 10 স্কোয়ার 2 ইন্টু জি, তার মানে 2 ইন্টু জি মানে কত 10 না, রাইট? তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো দেখো 75/10 ইন্টু √20, √20 মানে কত হয় অ্যাপ্রক্সিমেটলি, ওটা হচ্ছে 4 থেকে একটু বেশি, রাইট? তাহলে কত হবে নিশ্চয়ই 7.5 ইন্টু √20 যা হয়, √20 হচ্ছে 4 মতো আছে, 4.5 কাছাকাছি। তো অ্যাপ্রক্সিমেটলি 7.5 ইন্টু 4.5 কত হচ্ছে, দ্যাট উইল বি 25 ক্যারি টু 5 7 35 36 37 4 5 কত 20 ক্যারি টু 4 7 28 আর 2 কত 30, সো 5 7 3 3, সো এটা অ্যাপ্রক্সিমেটলি 33.75 জুল আসছে। আনসার কত আছে, তাই জুল বলছি, মিটার পার সেকেন্ড আসছে। 30 আসতে পারে, ওটা √20 ভ্যালু যে সেই হিসাবে আমি অ্যাপ্রক্সিমেটলি 4.5 ধরলাম। 30 বলছে, 30 আসছে, 30 আসা মানে হচ্ছে 30 আসা মানে এখানে আসতে হবে হচ্ছে 4, এখানে আসতে হবে 4, মানে এটা হতে হবে 16 দাঁড়া, 16 যদি আসতে হয় কোনো ক্যালকুলেশন মিস্টেকও থাকতে পারে, দেখতে দে আমাকে। 16 কোশ্চেনটা একবার রিড করে নিচ্ছি, একটু দাঁড়া। কোয়েশ্চেনটা বলছে 75% of the energy in part A becomes kinetic energy at B. Speed of the skier which arrives at B becomes kinetic energy. 75% energy in A, mgh into 75%, তার মানে ঠিকই আছে। তাহলে টি, চলো আরেকবার করে দেখি। 30 দেওয়া আছে মানে 30 কাছে আসতে পারে, একটু দেখি, একটু দাঁড়িয়ে যাও। টি ইকুয়ালস টু mgh, তাহলে 75/100 ইন্টু mgh ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, এম কেটে গেল। ভি কি হবে 2 ইন্টু 75/100 ইন্টু 10 ইন্টু এইচ, এইচ হচ্ছে 75, তাই না? তার রুট ভি স্কোয়ার, তার মানে তার রুট, তার মানে কত হচ্ছে, তার মানে 75/10 যদি আমি এভাবে কাটলে এটা 5 হয়, 5 দিয়ে কাটলে হচ্ছে 15, তাই না? যদি 15 হয় তাহলে কত হচ্ছে, 15 মানে হচ্ছে 3 ইন্টু 5, আর 75 মানে কি 5 ইন্টু 5 ইন্টু 3, একটা 5 স্কোয়ার বেরোচ্ছে, একটা 3 স্কোয়ার বেরোচ্ছে, তাহলে 3 ইন্টু 5 ইন্টু √5, তাই হচ্ছে না? তাহলে 15√5 এটা হচ্ছে আনসার। 15√5 ওই 32 33 32 কাছাকাছি বেরোবে, ঠিক আছে? √5 মানে 2 এর থেকে একটু বেশি। বইয়ে হয়তো অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করেছে, তবু আমি একবার অঙ্কটা দেখবো, ঠিক আছে? হ্যাঁ, 6 কেন দেবো, দরকার নেই তো আমার এখানে 6 দেওয়ার। 36,000 জুল,
না, আমার কি এনার্জি চেঞ্জের কথা বলেছে? ধরো এনার্জি চেঞ্জের কথা বলেনি তো, বলেছে 75% অফ দ্য এনার্জি ইন পার্ট এ বিকামস কাইনেটিক এনার্জি। এতে যা এনার্জি আছে, এটা তো বলেনি কনভার্সনের 75%, তা তো বলেনি। বলেছে এতে যা এনার্জি আছে তার 75% হয়েছে কাইনেটিক এনার্জি। বুঝতে পেরেছিস? বিকামস কাইনেটিক এনার্জি এট বি, ক্যালকুলেট দ্য স্পিড উইথ হুইচ দ্য স্কিয়ার অ্যারাইভস এট বি। ঠিক আছে, আমি তবু এটা আরেকবার দেখবো ক্ষণে। আমারটা তো বার করেছি। মুখ বন্ধ রাখ। ঠিক আছে, আমি তবু এটা একবার দেখবো, দেখ একটা জিনিস আমরা এরকম ভাবতে পারি, না আসছে না, দেখ আমরা এরকম করতে পারি যে এখানে স্কিয়ারটা যদি কোনো ভেলোসিটি থাকে, সাপোজ এখানে স্কিয়ারটার ভেলোসিটি v1, সাপোজ এখানে স্কিয়ারটার ভেলোসিটি v2, ঠিক আছে? তাহলে এখানে এনার্জি কত? নিশ্চয়ই হাফ এম v1 স্কোয়ার, আর এখানে এনার্জি কত? হাফ এম v2 স্কোয়ার, তাই না? তাহলে এখানে যে টোটাল এনার্জি চেঞ্জ হচ্ছে তার সাথে তো এই এনার্জিরও চেঞ্জ হচ্ছে। ওইভাবে ক্যালকুলেট করে একটা করা যেতে পারে, বাট সেটা আমি তাহলে বাড়িতে একবার ট্রাই করি, যদি না হয় আমি দেখে তোকে জানাবো, ঠিক আছে?